আজকের ব্লগটা একটু বেশি স্পেশাল, কেননা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। প্রথমেই আমি আমার সঙ্গে তোমাদের পরিচয় করে দিই। হ্যালো এভরিওয়ান, আমি ফ্যাম গার্ল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো ব্লগটা শুরু হয়েছিল আগের দিন থেকে, যেহেতু অনুষ্ঠানটা বুধবারে ছিল তাই মঙ্গলবার সন্ধ্যাবেলা থেকে সবকিছু কাটাকুটির আয়োজন হচ্ছিল। আর অনুষ্ঠান মানেই তো অনেক সবার সঙ্গে দেখা করা, মজা করা, কথা বলা, অনেক কিছু। আবার অনুষ্ঠানেও কিন্তু মানুষের আসল রূপগুলো দেখা যায়। তো যাই হোক, বাড়িতে হচ্ছিল কাটাকুটি, আর আমি কি করব ভাবছিলাম, কারণ আমি তো খুব একটা আনাজ কাটতে পারি না, তাই ভাবলাম আমি দিদিকে মেহেন্দিটা করেই দিই। প্রথমে ভেবেছিলাম যে আমিও মেহেন্দি করব, কিন্তু এখন আর আমার মেহেন্দি করতে ভালো লাগে না। এখন আমি ট্যাটুর অপশনগুলোকে বেছে রেখে দিয়েছি, যেগুলো আমার খুব পছন্দের। কোনো সময় যদি ফেসবুক থেকে টাকা পাই, তো ফেসবুকের টাকা দিয়েই আমি কিন্তু ট্যাটু করব। তারপর সিন চলে গিয়েছিল সকালের দিক করে, আর সকালবেলা উঠেই দিদি স্নান করে গোপালের সেবা করছিল, আর গোপালকে নতুন করে সাজানো হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ব্যাপারটা শেয়ার করি। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন, বাড়িতে গোপাল থাকলে নাকি ছেলে হয় না? তোমাদের ওইখানেও কি এরকম মানা হয়? তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর এই দেখো, এটা হলো গোপালের ফাইনাল। বাড়ির একটা অনুষ্ঠান হলে কত কাজ করতে হয় বলো, মানে রান্না বান্না হয়তো করতে হয় না, বাট অনেক কিছু কাজ থাকে। আর এই দেখো, এইখানে কিন্তু আমার মা আমার দিদিকে আলতা পরিয়ে দিচ্ছে, আর এটা হলো আমার দিদা। আমার দিদার নিয়ে যতই বলবো আমি কম হয়ে যাবে। আচ্ছা, দিদার ব্যাপারে নয়, আমি কোনো একটা পরের ভ্লগে বলি। এবার আমার থোবড়াটা দেখ। এখন মাত্র 11টা বাজে, আর 11টা বাজতেই আমি ক্লান্ত। সারাদিন যে আমি কি করব তাই আমি নিজেই জানি না। তো যাই হোক, আমি এখানে পেট পুজো করে নিচ্ছিলাম। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কি কি রান্না হয়ে গিয়েছিল। ভেজ ডাল, আলু ভাজা তো হয়ে গিয়েছিল, আর অনেক কিছু হয়ে গিয়েছিল যেগুলো আমি দেখিনি আর কি। আর আকাশের ওয়েদার দেখে মনে হচ্ছিল এই জল হয়, এই জল হয়। মাঝে মাঝে প্রচুর মেঘ করে আসছে, মাঝে মাঝে প্রচুর রোদ হচ্ছে। আর আমার দিদির সব অনুষ্ঠানেতেই মোটামুটি জল হবেই, এক ফোঁটা হলেও জল হবে। দিদিকে ওইদিকে সাজানো হচ্ছিল, আর আমি ভাবলাম যে আমি কয়েকটি ভিডিও করে আসি। ভিডিও করতে করতে মনে পড়লো আমার ঠাকুমার সঙ্গে একটা ছবি তুলি। ভিডিওতে আমি ঠাকুমাকে জিজ্ঞাসা করছিলাম, ঠাকুমা তোমার বয়স কত? ঠাকুমা বললো 12। শুধুই 12 না 112? এটা আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি। যাই হোক, এইদিকে দেখো মাংস হচ্ছে, আর এইদিকে ভাত হচ্ছে। রান্নাঘরে অনেক জ্বালানি আছে বলে একটু প্রবলেম হচ্ছে, মানে কয়েকদিন ধরে যা বৃষ্টি পড়ছে তার জন্য সব জ্বালানিগুলো উপরে তুলে রেখেছে। আর এইদিকে দেখো, আমার দিদি তো খেতে বসে গেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি আমার দিদির পাশে থাকতেই পারি। মানে যখন ওর অনুষ্ঠানটা হচ্ছিল তখন ছিলাম আমি ব্যাংকে। ভিডিওটা আমার ফোনে করা ছিল, তাই আমি ভিডিওটাই দেখে নিয়েছি। আমার খুব একটা ভালো লাগছিল না, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। আফসোস একটাই, আমি আমার দিদির সঙ্গে কোনো ছবি, কোনো ভিডিও করতে পারিনি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।